নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো এবং একই সঙ্গে আমি যে অনুরোধটা প্রত্যেকটা ম্যাচের শেষে করে থাকি, ইস্টবেঙ্গল ক্লাব হারুক জিতুক, আমরা কিন্তু জয় ইস্টবেঙ্গল কমেন্ট সেকশনে লিখতে ভুলবো না। তার কারণ জেতা হারাটা কিন্তু একটা আপেক্ষিক, সময় সাপেক্ষ। আজ জিতেছে, কাল হারবে, কাল আবার জিতবে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব চিরন্তর। আমি জানি আপনারা ইস্টবেঙ্গল টিমটার সমর্থক নয়, ইস্ট বেঙ্গলের সমর্থক, ব্যাপারটা বুঝতে হবে। আরেকটা কথা বলবো, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন, তাহলে স্পোর্ট পেন্সিল চ্যানেলে একজন গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। মাত্র কয়েকজন যোগ দিলে পরেই 12,000 একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল ক্লাবের পরিবার আমি গড়ে তুলতে পারবো। তার থেকে বড় কথা বন্ধু, আসুন আমরা একটা সত্যি কথা আজকে মেনে নিই যে এই ইস্ট বেঙ্গল টিমের ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে অর্থাৎ প্রথম 6টা দলের মধ্যে জায়গা করে নেওয়ার মতো যোগ্যতা নেই। এই সত্যিটা আজকে মেনে নেবার মতো সময় এসছে। এটা আমাদের আরো কয়েকটা ম্যাচেই মানতে হতো, কিন্তু একটু অপেক্ষা আমাদের করতে হতো। যদি আজকে একটা সত্যি কথা বলি, যদি গোটা মরশুমের ইস্ট বেঙ্গল ক্লাবের পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো এই ইস্ট বেঙ্গল ক্লাব দু একটা ব্যতিক্রমী ছাড়া বাকি সব সময় সেসব দলকেই হারিয়েছে যারা তাদের সমমানের, অথবা সমমানের বললেও বোধহয় একটু ভুল হয়ে যাবে, পিছিয়ে থাকা দলকে। তা না হলে বাস্তবিক দলটার পক্ষে ডুরান্ড কাপ ফাইনাল খেলা বা সুপার লিগটা চ্যাম্পিয়ন হওয়াটা, গোটা সুপার লিগে তাকিয়ে দেখতে পারবো ওড়িশা এফসিকে হারানোটা এই দলটা সব থেকে বড় সাফল্য। ডুরান্ড কাপের নকআউট পর্বের আগে গ্রুপ স্টেজে মোহনবাগানকে হারানো, সেখানে ফাইনালে হেরে গিয়েছিল। সব মিলিয়ে ছড়িয়ে বন্ধু, এই দলটা সেই দলটাকেই হারাতে পারে যারা এই দলটার থেকে পিছিয়ে আছে। কোচ কার্লোস কুবার্তা একটা দুর্দান্ত সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। হায়দ্রাবাদ থেকে তিনি সরাসরি কলকাতায় না ফিরে চলে গিয়েছিলেন জামশেদপুর এফসিতে। সেখানে রোববার থেকে প্রায় একটা আবাসিক ক্যাম্পের মতো দলগত সংহতি বাড়ানোর ক্ষেত্রে ফুটবলারদের মধ্যে একাত্মবোধ বাড়ানোর জন্য এরকম একটা ক্যাম্পের দরকার পড়ে। তার দিক থেকে চেষ্টার বা ত্রুটির কোনো অভাব ছিল না। কিন্তু একটা কথা বলি বন্ধু, একজন কোচ ততটাই ভালো যতটা ভালো তার দল। একটা ভালো দল পেলে পরে একজন কোচ নিজেকে পূর্ণাঙ্গভাবে মেলে ধরতে পারেন। আমি পার্টিকুলারলি কোনো কোচ কার্লোস কুবার্তার নাম করে উচ্চারণ করে কোনো কথা বলবো না। ইস্টবেঙ্গল দলটার মেরুদণ্ড সুপার কাপ ফাইনালের পরে ভেঙে গিয়েছে বন্ধু। দলটার প্রাণ স্পন্দন চলে গিয়েছে। হঠাৎ করে কে বা কারা হটকারিতা দেখিয়ে ফুটবলারদেরকে, রানিং ফুটবলারদেরকে অন্য দলে পাঠিয়ে দিলেন, নতুন নতুন সব ফুটবলারদেরকে নিয়ে এলেন। যদি কোচ কার্লোস কুবার্তাকে দায়ী করি তাহলে অনেকে অনেক কথা বলবেন, তবে একটা কথা বলি, আমি যেটুকু জানি যে কোচের পরামর্শ ছাড়া এই দলটা কোনো ফুটবলারকে ছাড়েনি, কোনো ফুটবলারকে নেয়নি। এটুকু আমি জানি বন্ধু। আমার সীমাবদ্ধ ক্ষমতা, আমার জানার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা গুণীজন, আপনারা আপনাদের মতন করে আমাকে সংশোধন অবশ্যই করতে পারেন। আজকের পরে আমাদের এটা মেনে নিতে হবে যে ইন্ডিয়ান সুপার লিগে শুনলে অবাক হবেন, ইস্ট বেঙ্গল ক্লাবের মতো ঐতিহ্যবাহী ক্লাবের পক্ষে এটা কতটা লজ্জাজনক যে ইন্ডিয়ান সুপার লিগের ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত টানা 2টো ম্যাচ জিততে পারেনি। আজকেও জিততে পারেনি। ঐতিহাসিক কোনো ঘটনা ঘটেনি। জামশেদপুর এফসির কাছে হেরে ইস্ট বেঙ্গল ক্লাব মোটামুটি ইন্ডিয়ান সুপার লিগে প্রথম 6টা দলে জায়গা করে নেওয়ার জায়গা থেকে এতটা দূরে সরে গিয়েছে। যদি কোনো অভাবনীয় ঘটনা না ঘটে তাহলে আমি বা আপনারা নিশ্চিন্ত থাকতে পারি এই দলটার পক্ষে বোধহয় আর সুপার সিক্সে যাওয়া হলো না। প্রথম 3টে এডিশনের মতো আমাদেরকে আবারও মেনে নিতে হবে। আসল কথা বন্ধু, ডুরান্ড কাপ ফাইনাল, সুপার কাপ চ্যাম্পিয়ন সবই মানলাম, সত্যটাকে তো অস্বীকার করব না। একটা কথা বলে দিই, ইন্ডিয়ান সুপার লিগের মান বা স্ট্যান্ডার্ড কিন্তু ওই ডুরান্ড কাপ বা ইন্ডিয়ান সুপার লিগের থেকে এতটা উন্নত, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো এতটা তথাকথিত নিম্নমানের দলের পক্ষে সম্ভব নয়। সেখানে ওড়িশা এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই সিটি এফসিরাই বাজিমাত করবে। আমাদের সীমাবদ্ধতা, আমাদের সত্যতা মেনে নিতে হবে। কোচ কার্লোস কুবার্তাকে ধন্যবাদ জানাতে হবে যে তিনি এত সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু ইস্টবেঙ্গল দলটাকে এই মরশুমে যে জায়গায় তিনি পৌঁছে দিয়েছিলেন তাকে কুর্নিশ অতি অবশ্যই জানাতে হয়। একটা কথা বলি, এমন 3জন বিদেশিকে আনা হয়েছে। তাদের সম্পর্কে খুব বেশি কথা বলবো না। একজন ফুটবলার তো অনিশ্চিত হয়ে পড়লেন, তিনি কবে আবার মাঠে ফিরবেন কে জানে, গড নোস। একটা কথা বলি বন্ধু,
ফুটবলার যাদেরকে আনা হয়েছে তাদের প্রোফাইল যতটাই উন্নত মানের হোক না কেন, বাস্তব চিত্র কিন্তু ভয়াবহ। যদি একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না যে এসব ফুটবলাররা বর্তমানে সেভাবে কোন দলেই কুলকে পাচ্ছেন না। সস্তার 3 অবস্থা, টিম ম্যানেজমেন্ট, ইমামির পয়সা নেই, কোন ক্রমে নিয়ে এসছেন। কোচ কার্লোস কুবার যতটা পরামর্শ দিয়েছেন, দেখুন তাকেও তো সীমাবদ্ধতা মেনেই তো ঘর সংসার করতে হয়। তাই এইসব বিদেশিগুলো এসে দলগত সংহতির 12টা বাজালো। যে দলটা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, কি দলগত সংহতি। আজকে যদি আমরা সেই দলটার দিকে তাকাই, ফিরে দেখলে পরে অনেক ফুটবলারকে আমরা এই দলে একেবারেই পাবো না। কেন পাবো না, এই তর্কে যাব না বন্ধু। শুধু একটা কথাই বলবো, ইস্টবেঙ্গল হয়তো আর ইস্টবেঙ্গলে নেই। সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আমি আজকের দিনে দাঁড়িয়ে বলে দিচ্ছি কার্যত শূন্য। এখনো অব্দি ইস্টবেঙ্গল ক্লাবের 7খানা ম্যাচ আছে। অনেকে বলবেন অনেক সুযোগ সম্ভাবনা আছে। আপনাদের সঙ্গে আরো গোটা 3 ম্যাচ পরে কথা বলে নেব। নিজেদের থেকে পিছিয়ে থাকা দলকে যারা হারাতে পারে না, তারা হারাবে উড়িষ্যা এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়াকে। বন্ধু, আমি এতটা আশাবাদী হতে পারছি না। আপনারা আমাকে পদাঘাত করুন, সমালোচনায় বিদ্ধ করে আমাকে শেষ করে দিন। আমি যাকে ভালোবাসি তার সত্যতা তুলে ধরাটাই আমার কাজ, প্রশ্রয় দেওয়াটা আমার কাজ নয়। আমি তাই আজকে আপনাদের সামনে সত্যতা তুলে ধরলাম যে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে ইন্ডিয়ান সুপার লিগের 4র্থ এডিশনে এসেও সুপার 6-এ যাওয়া হলো না। তবে হ্যাঁ, কোচ কার্লোস কুবারদাতের ওপর আমাদের আস্থা রাখতে হবে। তিনি যে পথে এগোচ্ছেন, আগামী মরশুমে হয়তো আমরা নতুন কোন ইস্ট বেঙ্গল ক্লাবকে দেখতে পারব। মাঝে অনেক পরিবর্তন, মাঝে অনেক সময়। অপেক্ষা করুন। জয় ইস্ট বেঙ্গল।